আজকে ঠাকুমার শ্রাদ্ধানুষ্ঠান। হ্যাঁ বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, এসেই দেখছি দিদি এখানে কচু শাক কাটছে। প্যান্ডেলের সামনে যেতেই দেখছি প্যান্ডেলটা পুরো রেডি করে ফেলেছে, আর একটু পরেই এখানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে। সকাল সকাল রান্না বসে গেছে, যেহেতু শ্রাদ্ধানুষ্ঠান দুপুরবেলার সব আয়োজন আছে। আর মাছগুলোও চলে এসছে, এখানে কাটাই বাছাই চলছে আর ধোয়া পরিষ্কার করছে। এখানে আছে পাবদা মাছ, কাতলা মাছ আর বাটা মাছ। মাছগুলো তো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, আর এখন চলছে বেগুন ভাজা, যেগুলো শুক্তো হবে সেই রান্না বান্না হচ্ছে। চিকাচারাও বসে গেছে খাওয়া দাওয়ার জন্য। এখন আমি খাচ্ছি সকালের ব্রেকফাস্টে আছে লুচি আর আলুর তরকারি। চটপট জমিয়ে একদম খাওয়া দাওয়াটা করা যাক। আর সত্যি কথা বলতে লুচিটা একদম অসাধারণ ছিল। এখন মাছগুলো সব পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে, এখানে মাছ ভাজা চলছে আর মাছের একটা কালিয়া হবে আর কি। ঘরে এসেই আমার এক দিদির সাথে দেখা হয়ে গেল, অনেক দূর থেকেই এসেছে। ভাড়ার ঘরে আসতে আবার দেখলাম শুক্তোগুলো রেডি হয়ে গেছে, এদিকে মাছও রেডি হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে। ঘরে এসেই দেখলাম আমার কলকাতার থেকে জেঠুরা চলে এসেছে, আর ঠাকুমাকেও এখানে রেডি করে বসানো হয়েছে। একটু পরে সব লোকজনরা আসবে, আমিও রেডি হয়ে গিয়েছি মোটামুটি। প্যান্ডেলে আসতেই দেখলাম দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, সব আত্মীয় স্বজনরা বসেছে। আর এই যে আমার দাদা দিদি নৈহাটির থেকে এসেছিল, চিকাচারাও বসছে একসাথে ওরা। আর এই যে বৌদির সাথেও দেখা হলো, উনিও এসেছিলেন। এরা আমার সব ভাগনা ভাগ্নি হয় আর কি। এরপর বাইরে বেরিয়েই দাদা দিদির সাথে দেখা করলাম, একটু ফটো তুলে নিলাম। দুপুরে যেহেতু খাওয়া দাওয়া, তাই একটু স্পেশালও ছিল আর অনেক লোকজন হয়েছিল। আর এই যে আমার ভাগনা আর এই যে আমার ভাই, তোমরা অবশ্যই চেনো হয়তো। এরই মধ্যে কারেন্ট চলে গেছে, আর কি গরম, আমি তো বাইরে চলে আসছিলাম, এত গরমে সহ্য হচ্ছে না। শ্রাদ্ধ, তাই দুপুরবেলায় লোকজন এসছে, সব কাকা জ্যাঠা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব। তো চলো শ্রাদ্ধের অনুষ্ঠানটা আমরা কমপ্লিট করি আগে। বাড়ির লোক সবার আগে নাকি? হ্যাঁ, কেন, কি এটা কি মাছ? পাবদা। খুব টেস্টি হয়েছে রান্নাবাড়ি। প্যান্ডেলে এসে সব আত্মীয় পরিজনদের সাথে দেখা হচ্ছে, আর খুবই ভালো লাগছিল। আর এদিকে আমার দিদিরাও চলে এসেছিল, দাদাও এসেছিল, ঋদ্ধিমাও এসেছিল। এখন বান্টি দিদিরা খেতে বসেছে, আর ও বলছিল যে রান্নাবান্না খুব দারুণ হয়েছিল। সৌভিকও এসেছিল, দিদিরাও এসেছিল, আর সৃজনীও এসেছিল। আমার তো খুবই ভালো লাগছিল, সবাই এসেছিল আর কি। এখন খাওয়া দাওয়া চলছে, আর ঋদ্ধিমাকে দিদি খাইয়ে দিচ্ছিল, দাদা তো এই পাশে বসছিল। যাক, ঠাকুমার কাজটা সুসম্পন্ন হলো ভালো মতনই। ভাত সরা দিয়ে আসার পরে বাবা জ্যাঠা আর কাকারা সব একসাথে বসছিল, আর এই পাশে আমি, বড় মা পিসি সব একসাথে বসছিলাম। সবাইকে খাইয়ে এখন সবার শেষে আমাদের খাওয়ার পালা। আর আমার পাতে রয়েছে মাটন, অনেকদিন বাদেই খাবো আর কি। আর মাটন তো সবাইকে একটু করে খেতেই হবে, কারণ কি এক বছর আমরা খেতে পারবো না নইলে। বড় মা আমার পাশেই বসছিল। চলো এখন চটপট করে লাল শাক দিয়ে খেয়ে নিচ্ছে। একটু পরে শুক্তো চলে আসলো, আর শুক্তোটা দিয়ে ভালো মতন মাখিয়ে নিলাম। আর শুক্তোটা কিন্তু আমার অনেক প্রিয়। যেহেতু সবার শেষে বসছি, অর্ধেক আইটেমই শেষ হয়ে গেছে, তাই এখন মটন দিয়ে চটপট খেয়ে নিলাম। মা তো খাবে মাছ, আর আমি তো মাছ খাই না, তাই আমি একটু মটন নিয়ে খাচ্ছি। আর মটন কিন্তু সবাই একটু মুখে দিয়েছে, আর আমি একটু বেশি নিয়ে নিই। সবার শেষে পাঁপড় চলে আসলো, পাঁপড়টা খেয়ে নিলাম। চাটনি প্রায় শেষ হয়ে গেছে। আর এদিকে রাত্রির 11টা বাজে, আমার বন্ধু এসছে 11টার সময় শ্রাদ্ধানুষ্ঠান খেতে। এভাবে আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।